হ্যালো এনএম জিএনএম ক্যান্ডিডেটস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। ইতিমধ্যেই তোমাদের এনএম জিএনএম 2026-এর কাউন্সিলিং সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে। তোমরা অবশ্যই নোটিশটি দেখেছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। আশা করি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে, কেউ ভিডিওটি স্কিপ করবে না। আগামীকাল থেকে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, চয়েস ফিলিং এবং চয়েস লকিং প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় তোমাদেরকে যে সকল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেগুলো হলো তোমাদের ব্যাংকের পাসবই, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, এনএম জিএনএম 2026-এর অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড। এই ডকুমেন্টসগুলো তোমাদের সঙ্গে থাকলে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আশা করি তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে বোঝাতে পারলাম। এছাড়াও এখনই বোর্ডের তরফ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। সেখানে কি বলা হয়েছে আমরা একটু দেখে নেব। বোর্ডের তরফ থেকে কিছুক্ষণ আগে আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। দেখো, ডেট দেওয়া আছে 13/8/2026, অর্থাৎ আজকের ডেট। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, দিস নোটিশ ইজ পাবলিশড ফর ইনফরমেশন টু ক্যান্ডিডেটস, নোটিফিকেশন ফর ই কাউন্সিলিং অফ এএনএম জিএনএম 2026, অর্থাৎ এএনএম জিএনএম 2026-এর জন্য একটি ইনফরমেশন পাবলিশ করা হয়েছে বোর্ডের তরফ থেকে। বোঝাতে পারলাম? এবং এই নোটিশটির বিস্তারিত আলোচনা আগামীকাল একটি ভিডিওতে করব। তোমরা প্রথমে রেজিস্ট্রেশন করবে, তারপর চয়েস ফিলিং, তারপর চয়েস লকিং করবে। এরপর তোমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট প্রকাশিত হবে। এই ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তোমরা দেখতে পাবে তোমরা কোন নার্সিং ট্রেনিং স্কুল বা সরকারি কলেজ তোমরা পেয়েছো। এরপর সেই নার্সিং ট্রেনিং স্কুল বা কলেজে গিয়ে তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে দেখো, বোর্ডের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন বাই দ্য অ্যালোটেড ইনস্টিটিউট ইজ এ ম্যান্ডেটরি পার্ট অফ দ্য অ্যাডমিশন প্রসেস। তার মানে এটা তোমাকে করতেই হবে। ক্যান্ডিডেটস মাস্ট প্রেজেন্ট প্রিন্টেড অ্যালটমেন্ট লেটার, তোমাদেরকে অ্যালটমেন্ট লেটারটা নিতে হবে, র্যাঙ্ক কার্ড নিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিতে হবে, 12 ক্লাসের মার্কশিট নিতে হবে, ডোমিসিয়াল সার্টিফিকেট নিতে হবে, ক্যাটাগরি সার্টিফিকেট নিতে হবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। অর্থাৎ তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশনে যাওয়ার সময় ডোমিসাইল সার্টিফিকেট এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে। এর সাথে তোমাদের র্যাঙ্ক কার্ড, অ্যালটমেন্ট লেটার, 10th অ্যাডমিট কার্ড, 12 ক্লাসের মার্কশিট, এই সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে। ভেরিফিকেশান আউটকামস, ইফ ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট স্ট্যাটাস ইজ ক্যান্সেল, যদি তোমার ওয়েস্ট বেঙ্গলের স্ট্যাটাস ক্যান্সেল হয়, দ্য অ্যালোটেড ইজ ক্যান্সেলড অ্যান্ড ক্যারিড ওভার টু দ্য নেক্সট রাউন্ড অ্যাজ অ্যান আউটসাইড ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট। যদি তোমার ডোমিসিয়াল সার্টিফিকেটটি গ্রহণযোগ্য না হয় তাহলে তোমার ওই রাউন্ডের অ্যালটমেন্ট বাতিল হবে এবং তোমাকে পরের রাউন্ডে যেতে হবে এবং আউটসাইড ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট হিসেবে তোমাকে বিবেচনা করা হবে। আশা করি তোমাদেরকে এটুকু বোঝাতে পারলাম। ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যে সকল ক্যান্ডিডেট এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হবে পরের আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।